কোন হুজুর যদি রুমাল আবিষ্কার করত, রুমাল আমরা তো মাথায় দিয়ে বসে থাকতে পারতাম, যে রুমালগুলো আমরা ব্যবহার করি তা তিনি করবেন না। তিনি কি করবেন? তিনি তরিকা বানাইছেন। বলেন নাউজুবিল্লাহ। তাকে বলা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটা মাত্র হেদায়েতের পথের নাম হলো সিরাতাল মুস্তাকিম। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। একটা মাত্র রাস্তা জান্নাতে যাওয়ার জন্য, যেটার নাম হলো সিরাতাল মুস্তাকিম। ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এই রাস্তার বাইরে যে কোনো রাস্তায় যদি তোমরা চলাফেরা করো তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আপনাদেরকে আমরা বলেছি, বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার মতো মানুষ যাওয়ার আগেই তিনি হাউজে কাউসারের পানির কাছে দাঁড় করায় রাখবেন। সুবহানাল্লাহ। তিনি আশা করে বসে থাকবেন, আমার কাছে আসলে আমি আমার কাছ থেকে হাউজে কাউসারের পানি দিয়ে দেব। আমার কাছ থেকে যদি কেউ একটু পানি খেতে পারে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর গলা শুকবে না। সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখা যাবে নবীর উম্মত নবীর কাছাকাছি আসার পরে তাদের ঘাট ধরে ঘুরায়ে অন্য রাস্তায় নিয়ে দেওয়া হচ্ছে। তখন বলা হবে, কি ব্যাপার, ঘটনা কি? এরা তো আমার উম্মত, এদেরকে কেন সরায়ে নিয়ে যাচ্ছ? আমি তো এদের পানি খেতে দেব। তখন বলা হবে, এরা মার্ডার করেছে, না তা বলি না। জেনা করেছে, না তা বলি না। যাকাত দেয় নাই, না তা বলি না। মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে, না সে কথা বলি না। একটা কাজ করছে হে রাসূল, কি? আপনি মরার পরে আপনার নামে ইবাদত আবিষ্কার করে ফেলছে। নতুন নতুন বেদাত ডেলিভারি দিয়ে ফেলছে মুফতি আর শাইখুল হাদিসের বংশ। তখন আল্লাহর নবী বলবে, সুহকান সুহকান, তাহলে কোনো আলোচনা নাই, তাড়াতাড়ি আমার সামনে থেকে সরো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুমি ইবাদতের ব্যাপারে হাত দিয়েছো, যে ব্যাপারে হাত দেওয়ার অধিকার আমারও নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি মরা পর্যন্ত দাওয়াত দিয়েছি বলে ওহির দাওয়াত। আমি নবী নিজেও কোনোদিন বাম হাত দিয়ে পানি খাই নাই। তুমি কে? আমি নবী জাতিকে বলেছি, শোনো, মসজিদে ঢুকবে কিন্তু ডান পা আগে দেবে। আমি নিজে জীবনে কোনোদিন বাম পা আগে দেইনি। আমি আমার উম্মতদেরকে চিৎকার দিয়ে বলেছিলাম, আমি হলো সেই নবী, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যা মুহাম্মাদের পান, ওয়াল্লাহি, আল্লাহর কসম, রব্বুল কাবা, কাবার মালিকের কসম, আল্লাহ করে বলি, আমি আমার আল্লাহকে যে পরিমাণ ভয় করি তোমরা সেই ভয় করো না। এত দামি নবী, আমি আমার জীবনে কোনোদিন কোন খানা দিতে গিয়ে বাম দিক থেকে শুরু করি নাই, আমি ডান দিক থেকে শুরু করছি। কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না। আমি আমার জীবনে কোনোদিন বাথরুমে ঢোকার সময় ডান পা ব্যবহার করি নাই, কেননা আমি নিজেই শরীয়তের কাছে জিম্মি। আমি আমার মন মতো ইসলাম চালাতে পারবো না। আমি ইসলাম চালাবো হলো আল্লাহর ওহীর মতো। জিবরাইল আমাকে যা বলে সে তার মন মতো বলে না, আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আসে, ঠিক সেই ওহী মোতাবেক আমি দিন পরিচালনা করি। আমি নিজেই তো মন মতো চলি নাই, তো তুমি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, শোনো, পৃথিবীর মানুষ, একটা পাপ আছে, ব্যতিক্রম একটা পাপ, যেই পাপ করলে বিচারের মাঠে আল্লাহ তার দিকে তাকাবেন না। কি করবেন না? তাকাবেন না। এখন আপনারা আমাকে হাত উঁচু করে একটা লোক অন্তত বলেন তো, আল্লাহ যার দিকে তাকাবেন না ও ছোট পাপী না বড় পাপী? হ্যাঁ? অথচ যে পাপের কথা এখন আমি বলবো, ওই পাপ করে আল্লাহর কসম তার বাপেরও কিছু আসা যায় না। তার প্রতিবেশের কোনো ক্ষতি নাই, পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষতি নাই। সামান্য একটু 2-3 আঙুল টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে ফেলছে, প্যান্ট, পায়জামা, লুঙ্গি, এতে মানুষেরও কোনো অকল্যাণ নাই, কেউ কোনো ডিস্টার্ব ফিল করে না, কারোর কোনো ক্ষতি নাই। এইটুক কর্ম করার কারণে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার। বিচারের মাঠে এইটুকু কর্ম করার কারণে 3 আঙুল 2 আঙুল প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে দেওয়ার কারণে আল্লাহর রাসূল বলতেছে, বিচারের মাঠে তাকে জাহান্নামে যেতে হবে, আল্লাহ তার দিকে তাকাবেন না। আমি হলো সেই রাসূল, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, শোনেন, ওদের কথা বাদ দেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। শিরক এমন একটা পাপ, আপনি মুহাম্মদও যদি শিরক করেন আমি আপনার আমল বাতিল করে দেব। এতে বলতে গেছি গায়ের লোম দাঁড়ায় গেছে। খালি জিলাপি খাও তুমি, বলছো না?
যেই নবীর নামে হাতের আঙুলে চুমা খায়া চোখ ডলো, যেই নবীর আশেক হয়ে মিলাদে দ্বারা হু 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 করে কাঁদো, যেই নবীর আশেক হয়ে 3 মণ জিলাপি একদিনে ফোরাও, এই নবীকে আল্লাহ বলতেছে, এমন ধমক দিল, আপনি নিজেও যদি শিরক করেন আমি আপনার আমলি বাতিল করে দেব। 10 জন মানুষ দেখা করতে আসছে আল্লাহ নবীর সাথে, গলার সাথে তাবিজ থাকার কারণে হাতটা পর্যন্ত আগিয়ে দিল না। এই তাবিজের ব্যবসা করে এদেশের হাজার হাজার আলেমের পেট ভরে। কাকে তুমি দিন ধর্ম শেখাও? আল্লাহ নবী বললেন আমি মুসাফাই করবো না। শোনো, 9 জন মিলে বলতেছে বাইয়াতা তিসরাতান তারাকতা ওয়াহিদাতান। এই একটা কথা আল্লাহ নবী করে আশা করে আসলাম, একসাথে 10টা লোক আসলাম, কোন গোপন পাপ কি জানি ফেলছেন আপনি? 9 জনের সাথে হাত মিলালেন আর একজনের হাতের সাথে হাত মিলালেন না। ওই যে লজ্জা দ্বারা আছে সাইডে, আল্লাহ নবী হাতটা মিলালে কি হয়? আল্লাহ নবী বললেন ইন্না আলাইহি তামিমান, নিশ্চয় ওর গলার সাথে তাবিজ আছে, এই জন্য আমি নবী হাত দিলাম না। ফাদখালা ইয়াদাহু ফাকাতাহা, কথা শোনার সাথে সাথে লোকটা ভয়তে তাড়াতাড়ি নিজের গলার ভিতরে হাত ভরে দিয়ে তাবিজ টান দিয়ে ছেড়ে ফেললো। ফাবাইআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তাকে হাত মিলালো। ভঙ্গি করো তুমি? এই কোরআন তাবিজ লেখার জন্য আসছে দুনিয়াতে। কোরআন পড়লে বরকত পাওয়া যায়, আপেল খেলে কল্যাণ হয়, আপেল গলার সাথে ঝোলালে কল্যাণ হয় না, শয়তানি করা হয়। এই যে আজকের যিনি সভাপতি ছিলেন তিনি একজন ডাক্তার মানুষ, ঠিক না? ডাক্তার রবিউল আলম সাহেব খুব বিনয়ী মানুষ, যাওয়ার আগে উত্তম আচরণ করে কার্ড দিয়ে গেল এবং খুব ভালোবাসা আমাদেরকে আল্লাহর জন্য। তো ডাক্তারের কাছে 500 টাকা 1000 টাকা ভিজিট দিয়ে গরিব মানুষ কত আশা করে আপনি তাকে দেখালেন, সুন্দর করে কিছু প্রেসক্রিপশন করে দিল, এই অনুযায়ী তুমি চলে যাও। আপনি বাসায় এসে প্রেসক্রিপশনের সোমা দিয়ে বললেন, আরে যে লোকের সাথে দেখা করতে আমার 1 মাস সময় লাগছে, কত কষ্ট করে ভিজিট করে আমি সিরিয়াল পাইছি, আমি এই কষ্ট করে এই দামি জিনিসটা নিয়ে আসলাম, তার নাম হলো প্রেসক্রিপশন, এইটা ধুয়ে ধুয়ে পানি খাবো, এইটা গলায় ঝুলে রাখবো, রোগ ভালো হবে। এই অনুযায়ী ডিসপেন্সারিতে গিয়ে ওষুধ কিনে ওষুধ খেতে হয়, তাহলে আল্লাহ কল্যাণ দেবেন ইনশাআল্লাহ। এটা গলায় ঝুলানোর জিনিস না। তুমি কাকে কি বোঝাও? মান করাআল কুরআন বিল হারফ ফালাহু আশরু আমসালিহা, এটা হলো সেই কোরআন যেই কোরআনে একটা হরফ পড়লে তুমি একটা পড়ো নাই, তুমি 10টা প্রতিদান পেয়ে গেছো। সেটা হলো সেই আল্লাহ, যেই আল্লাহ তুমি একটা নেক কর্ম করলে ফালাহু আশরু আমসালিহা, 10টা প্রতিদান আল্লাহ দিয়ে দেয়। সেই আল্লাহ বলেছে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, এটা হলো সেই কোরআন যা আমি নাজিল করেছি, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য হলো শিফা। বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না আপনাদের? লিল্লাহি তাকবীর। যেই বলল মুমিনদের শিফা আর জগতের তাবিজের ব্যাপারীরা বলল, তাহলে তো তাবিজের আয়াত পেয়ে গেলাম রে। এমন একটা ভাব করে তাবিজের আয়াতের ব্যাপারীরা, এই তাবিজ যারা ব্যবসা করে, মনে হচ্ছে সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার এই আয়াতটা মনে হয় বাতের পর নাজিল হয়েছে। অথচ যার উপরে কোরআন নাজিল হয়েছে, আল্লাহর কসম 1, আল্লাহর কসম 2, আল্লাহর কসম 3, আল্লাহর নবীর জিন্দেগিতে মরা পর্যন্ত জীবনে একটা লাইন কোরআন লিখে কোনো বাচ্চার গলায় ঝুলায় দেয় নাই, দেয় নাই, দেয় নাই। আপনি হলো সবচাইতে বড় বেয়াদব। খালি হুজুরের দোষ দেন আপনি, যে হুজুর তাবিজ দিয়েছে আমি কি করব। আপনার হুজুর তো জীবনেও কোনোদিন বলে নাই আল্লাহর নবী তাবিজ দিয়েছে তো তাই আমি দিলাম। হুজুর তো নিজেও বলে নাই, দোষটা আপনারই বেশি। হুজুর তো স্বীকারই করছেন আমি শয়তানি করতেছি। উনি নিজেও তো কোনোদিন বলে নাই যে আল্লাহ বলছে তাবিজ দিতে তাই আমি দিলাম। ও বলতেছে কি জানেন, থানবি দেশে বড় বড় হুজুর দেশে আমি দিলি দোষ, উপকার না পালি এমনি আইছে মানুষ। কত আগল পাগল আবুল তাবুল কথাবার্তা বলে, এ পর্যন্ত তার মুখ দিয়ে নবীর নাম তো শুনলেন না। সন্দেহ কেন মাথায় গেল না? যেই নবীর থেকে এখনো পর্যন্ত পেশাবখানায় যাওয়ার দোয়া পাই, পায়খানায় যাওয়ার দোয়া পাই, মসজিদে ঢুকবো কিভাবে দোয়া পাই, আর স্ত্রী সহবাসের মতো গোপন কাজ করব কিভাবে, এই দোয়াটা পর্যন্ত আল্লাহর নবী আমাদেরকে বলে দিয়েছে। মা বোনদের গোপন মাসিক হায়েদের সময়ে কি করণীয় করতে হবে, প্রত্যেকটা জিনিস আল্লাহর নবী খোলাসা করে বলে দিয়েছে, যাতে আমার উম্মত বিপদে না পড়ে, ঠিক না? সেই নবী যদি
এত কিছু জানে, আর কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিলে মানুষের কল্যাণ হতে পারে, এটা যদি ভালো কাজ হবে, সবচাইতে আগে তাবিজ লিখতে হলে আল্লাহ নবী। ভঙ্গি করো তুমি। কোরআন মাজিদ কি মন মতো বুঝবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো? বলেন তো দেখি। আপনারা চুপ হয়ে গেলেন, বুঝতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। মুমিন হলো সে, এই কোরআন মাজিদটা শেফা হলো তাদের জন্য যারা সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, ফালাক পড়ে, নাস পড়ে, আয়াতুল কুরসি পড়ে, বাকারার শেষ 2 আয়াত পড়ে, সূরা মুলক পড়ে, পড়ে পড়ে আল্লাহকে বলে, আল্লাহ তুমি কল্যাণ দাও তো আল্লাহ। আর তুমি কাটি কাটি প্যাকেট করে নিরীহ বাচ্চার গলায় ঝুলাই দিলে, আর দিলে বললে যে 501 টাকা নিয়ে আসো, এটা কি ধর্মের সাথে আর কি করা কিনা বলেন? বোঝা কি যাচ্ছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। তিনি আমাদেরকে বলেছে, তোমরা যা দরকার আল্লাহর কাছে চাও। বিদাতি অনেক হাজি পর্যন্ত এসে বলে, আমি একটু আল্লাহর নবীর কবরের দিক থেকে মুনাজাত করবে গেছি, আর ওই দেশের পুলিশ আমার হাতের পর বাড়ি মারছে। মিথ্যা না সত্য? তো কলাম বাড়ি দিল কি কামে? কি যে বলছে তা বুঝলাম না। কলাম আমি অনুবাদ করে দিই। কি কয়েছে জানো? কি কয়েছে? বললাম যে তুই এদিক থাকা কাদেশ কি কামে রে? এই লোক বেঁচে থাকা পর্যন্ত সারাটা জীবন সে তার যা কিছু দরকার সেটা হয়তো কাবার মালিকের কাছে, তুই এদিক কাদেশ কি কামে? মাথাটা ঘুরি আল্লাহর কাবার ঘর দিক টাকা বল, আল্লাহ তুমি কিছু দাও। তো বললাম যে বাসি গিয়েছেও, ও তো জানে না যে তুমি বাড়িতে এসে শাহজালালের মাথার পানি কপালে জলতালি মারিয়ে ফেলতো। ও মনে করছে জোশে আবেগে মনে হয় শয়তানি টুক করতেছে। আল্লাহ নবীর কবরের কাছে সে মাথা নত করে, কেউ ভঙ্গি মেরে থেকে দূর থেকে এরকম করলো। আমার সামনে ভিডিওতে দেখলাম এরকম এরকম করতে। কি হয়েছে রে? কয় ও তো সবুজ গম্বুজ দেখা যায়, দিলাম একটা সুমা মারি। তোমার কি এস করে? এই যে আমরা আলোচনা করতেছিলাম, আপনার নাটোরবাসী ওই কাছিকাটা বিশ্ব রোড দিয়ে আসতে দেখতেছি, হুজুর মিলাদ পড়তেছে আর বলতেছে, ও নবী তোমার পিতা আব্দুল্লাহ, ও নবী তোমার মা আমেনা, ও নবী তোমার দুধ মা হালিমা, ও নবী তোমার রওজা মদিনা। তাই কি হবি? এটা কি আমলেরই কিছু কেউ কেউ অস্বীকার করছে? খ্রিস্টানরাও তো জানে যে আল্লাহ নবীর পিতা আব্দুল্লাহ, তার মা আমেনা, তার কবর হলো মদিনা, তার হলো মা দুধ হালিমা দুধমা। এনে তো এতে কাদেশ কি কামে? জাতিকে পাগল পেয়েছে, যা কিছু বলবেন জাতি মেনে নেবে। পুরাতন কথা আবার বলি, আপনি কি চাইলে আমাদের দেশ থেকে রোহিঙ্গাদেরকে ফু দিয়ে উড়াই দিতে পারবেন? বহু ফরমালিটি আছে, আনা যতটা সহজ, বের করে দেওয়া তো সহজ নয়। কেউ এর দায়িত্ব সহজে নেয় নাই। পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো পর্যন্ত বলছে আমরা দায়িত্ব নিতে পারবো না। শেষ পর্যন্ত আমরা বাঙালি সহ্য করতে পারলাম না, প্রকাশ্যে হাত কাটি দিচ্ছে রে, আহারে পাও কাটি দিচ্ছে রে মুসলমানের। আহারে কত কষ্ট দিচ্ছে, বর্ডার সংলগ্ন কত কষ্ট করে পানি পার করে তারা যদি এতদূর পর্যন্ত আসতে পারে, আমরা কি কক্সবাজারে একটু সামিয়ানা করে তাদের থাকতে দিতে পারি না? একটু দয়া দেখাই নাই বলেন তো দেখি। এখন তার মারামারি হচ্ছে না ওই দেশে। ক্ষমতা থাকলে কাল সকালবেলা তারা দেন তো দেখি, কাল সকালবেলা তারা দেন। তোমরা তো আমার কেউ না, তোমরা যেভাবে আইছিলে সেভাবে চলে যাও তো দেখে, বলেন তো দেখে যায় কিনা। জানি না আমাদের দেশের পীর ফকিররা কি উদ্দেশ্যে আসছিল, তবে ইতিহাস পড়ে ভাই ওই দেশ থেকে হাতে করে সেরেক নিয়ে আইছিল। সেরেক তাবিজ দরগার পরিবর্তে দুর্গা নিয়ে আসছিল, দুর্গার পরিবর্তে দরগা নিয়ে আসছিল। বগলে করে সবে বরাতে রুটি নিয়ে আসছিল। বাড়ি বাড়িতে কোরআন পড়ে পড়ে টাকা খাইছে। যেখানে সেখানে দাঁড়ায় ইয়া নবী বলে কাঁদেছে, আর বুক থাপড়িয়ে থাপড়িয়ে বলেছে আমরা হলো নবীর 40তম বংশধর। এই শয়তানি করে করে এই দেশে আসার পরে ওরা আশ্চর্য হয়ে গেল, বাপরে বাপ, এ তো কঠিন জাত। এ জাতের কাছে তো ল্যাংটা লোক অচল নাই রে। এই 2023 সালে এখনো পর্যন্ত পাবনা ইসামতি নদীর ঘাটে ওখানে ব্রিজ আছে, ওই ব্রিজের পাশে তাবিজ নেচতে, তাই দেখতেছে কি বলে সাপ খেলা দেখতেছে। কেরে কাকা মাগরিবের আযান পড়ে গেল, ব্যাগ হাতে তুমি বাজার করবে না? কয় চোখ পার এখনো বড় সাপ দেখাই নাই। এটা হলো সেই জাত। তারপরে একটু পর পর
সাপের বাক্স থাকে না, থাকে এরকম থাকে, সাপের বাক্স থাকে না, সাপের বাক্স এরকম থাকে। সাপ দেখাচ্ছে এই দিকে, সাপ ফনা ধরে ঘোরে, হঠাৎ করে সাপুরি মাঝে মধ্যে এরকম নড়াচড়া করিস না, চুপ। তখন এই বাচ্চা ছেলে ফেলে বলে, কাকারে, এ দাদা, এদের থাপড় দেয় মাঝে মধ্যে, কয় ওর মধ্যে বড়টা আছে, এর মধ্যে বড় সাপ আছে। আসলে কিছুই না, একটু পরে তাবিজ বেশি শয়তানি করতেছে। তো ওরা আসছিল আর বলছিল, আমরা নবীর বংশ মানে কি নিবে, ওই দিক থেকে পেটন খায় চলে আইছি ভারত থেকে। আমরা বলছিলাম অসুবিধা নাই, আসক করে করবো, দেওয়ানবাগের মতো অসভ্যকে যদি নিতে পারি তোমাকে নেবো না কেন। এটা হলো সেই জাতি, যেই জাতির কাছে ল্যাংটা লোক পর্যন্ত অসল নাই। ওরা তখন বলল, বাহ, পায়া গেলাম রে। এ ভারতে বসে থাকলি পরে খাবির দেয় না, গেলি পরে কয় যে খায় আইছেন না বাড়িতে যা খাবেন। আরে বাঙালি জাতে কিরে, আস্ত তাজা মুরগি, গরু, ভেড়া, 1000 টাকার নোট, এ তো সবচেয়ে দামি দামি জিনিস, তো পীরের কদমে দিয়ে হু হু করতেছে আর বলতেছে, বাদদান তো ওই আল্লাহর কথা, আপনিই তো সব। পালকিতে চড়ে নিয়ে গেছে আর হু হু করে কাঁদে আর বলে কি, বিশ্বাস করেন, আরে লজ্জা, একটা মাহফিলে গেছি, ধোকা খায়া গেছে। ওই নামের আগে লেখা আছে হযরত মাওলানা মেলা কিছু লেখা। ও মনে করছে বাকি 3 জন বক্তার মতো, মানে আমি ওরকমই। তো সভাপতি আমাকে জোরাধুরি কাঁদে আর বলে কি, দোয়া করবেন। আমি ফুরফুরান মেজা হুজুর কেবলার হাতে বায়াত। হুজুর কেবলা আমাদের এদিকে আসতো, আমরা পালকিতে চড়ি হুজুর কেবলার খেদমত করছি। হুজুরে না রেখে আমরা বড় মাছের মাথা খাই নাই, হুজুরে না দিয়ে আমরা গাছের প্রথম কাঁঠাল খাই নাই। হুজুর আমাদের খুব মহব্বত করত। মেলা কিছু বলার পর কয় যে, আপনি কিছু কন নাকি, আমি এত কিছু বললাম যে আমার বলতে মন চাচ্ছে একটা জিনিসই, আপনার তো সারা গায়ে পাগল, খালি গায়ে শিকল দেওয়া নাই। এ কয় কি রে, পালকিতে সরি বলদ টেনে বেড়াইছো, এখন সময় এসেছে সত্যকে মেনে নাও। কুল জাল হক ওয়া সাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। শবে বরাতের রুটি ভেসে চলে যাবে ইনশাআল্লাহ তাওহীদের কারণে, শিরক ভেসে চলে যাবে তাওহীদের কারণে, বিদআত ভেসে চলে যাবে সুন্নাতের পরে, বলেন ইনশাআল্লাহ। আপনারা চান তো এদের শিরক বিদআত মুক্ত হোক? আকীদার ব্যাপারে যেহেতু কথা, আকীদার ব্যাপারে আপনাদেরকে আমরা বলি, অকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদাও ওয়া নাসারা। ইহুদি নাসারা কি বলছিল জানেন? জান্নাতে খালি আমরাই যাব। কোন তো দেখ মানুষ যে বলতেছে ঈসা হলো আল্লাহর ছেলে আর মরিয়ম হলো আল্লাহর বউ, ও বলতেছে কি জান্নাতে গেলে খালি আমরাই যাব। যাবে তাই না? কবরে সেজদা দিচ্ছে, আল্লাহর কসম শাহজালালের মাজারে সেজদা দিয়ে পড়ে আছে মানুষ, মানুষকে সেজদা দিচ্ছে, তাও তা দাদা না, মরিয়ে গেছে তার দায়। আমাদের ডক্টর মুসলিউদ্দিন স্যার সুন্দর একটা কথা বলছিল, আসলে শাহজালাল ওখানে শুয়ে আছে কিনা তার তো গ্যারান্টি নাই। বাংলাদেশে শতকরা মার্কেট যার ভালো, বাজার যার ভালো, এরকম 90% পীরের কবর যদি ভালো করে খোঁড়েন তো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। সত্যি করে বলেন তো দেখি, নিশ্চিত করে খাদেমি কি বলতে পারবে আমি এতদিন পরে যার পাহারা দিচ্ছি আসলে নিচে ওই লোক শুয়ে আছে? এর কোনো গ্যারান্টি আছে? তো শাহজালালের মাজারে সেজদা দিয়ে একটা লোক পড়ে আছে, ঘাটটা ধরে টান দিয়ে তুলে বলেন, জাহান্নামে যেতে চাস না জান্নাতে যেতে চাস? বলবে পাগল কয় কিরে, জান্নাতে যাবো সব চাইতে আগে আমরা। একটা লোক বলতেছে, ও পৃথিবীর মানুষ, তোমরা কি জান্নাতে যেতে চাও? মুরিদ বলতেছে, জি জি বাবা, জি চাই। তাহলে এক কাম করো, জান্নাতে যাওয়ার তরিকা হলো 126টা। কয়টা? তার ভিতরে সবচাইতে শর্টকাট তরিকা হলো 4টা, চিশতিয়া, সাবেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এর 4টির ভিতরে আবার এই চিশতিয়াটা হলো সবচেয়ে মোটা নাম করা। এইটা যদি তুমি মন মতো ভালো করে ধরে নিতে পারো, তোমার জান্নাত ঠেকায় কিনা? ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। আল্লাহ খোলাসা করে দিচ্ছে জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা, তার নাম সিরাতাল মুস্তাকিম। এই যে সেই দিনের ঘটনা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামতের সময় বলে না? না বলে না? কথা বলেন আমার সাথে, ইকামতের সময় বলে?
বলার সাথে সাথে মুরব্বী মানুষ চুমা খায় চোখ মুছতেছে, চট্টগ্রাম না হয়তো সাক্ষী আছে, হচ্ছে অ্যাভেলেবল। বললাম বাবাজি কি হয়েছে, মির্কির বিরাম নাকি, ঝাঁকি পারো কি কামে, কি হলো? বিয়াদ্দ হুজুর, সোনার নবীর নাম শুনে আঙুলের মাথায় চুমা দিয়ে চোখ মুছার কারণে আজকে 60 বছর বয়স পর্যন্ত আমার চশমা লাগে না, বিনা চশমায় আমি কোরআন পড়ি, আমার চোখে কত আরাম পাই নবীর নাম শুনে চুমা খাওয়ার কারণে। সামনের মুসল্লি কয়েকজন টাকা বলে যে বাহ, আল্লাহু আকবার, এত সুন্দর যুক্তি, এত সুন্দর কাজ, আমরাও শুরু করব। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোখ মুছতেছে। এটা ব্যাখ্যা দেব একটু। আগে আমার বন্ধু ভাই আসাদুল্লাহ হাফিজাহুল্লাহ আমার কাছে আসতে হবে। আসেন আসেন, আলেমদের সম্মান কে দিয়েছে কথা বলেন তো। আসেন আমার কাছে, আসেন আমার কাছে আসেন। তো জিজ্ঞাসা করা হলো, বাবাজি এই যে নবীর নাম শুনে চুমা দিয়ে চোখ মুছলেন, এত বরকত পালেন, বলেন তো তিনি কে সৃষ্টিকর্তা না সৃষ্টি? আপনারা বলেন, সৃষ্টিকর্তা না সৃষ্টি? মুহাম্মদ কে মাখলুক না খালেক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বোঝা যাচ্ছে কিনা? তো বললাম যে আল্লাহ আমার নবীকে বানাইছে, তার মর্যাদা কম না বেশি? কয় যে কি তুলনা করা যায়, আল্লাহ তো আল্লাহ, এদিক ঠিক আছে, আবার জাতে মাতাল তালে ঠিক। কয় যে আল্লাহ তো আল্লাহ, বসে বসে থাকো না, নিচে বসতে